হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুরুতে একটা ছোট অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি ভিডিওগুলি শেয়ার করবেন আপনার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে। আপনার যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনার যত সোশ্যাল মিডিয়ার গ্রুপ আছে, সকলের কাছে শেয়ার করবেন। যারা শুনছেন একটা লাইক দিবেন, আর আমাকে উৎসাহ প্রদান করার জন্য একবার হরে কৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক নম্বর 5। শ্রী ভগবান উবাচ বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহং বেদ সর্বাণি ন তম বেদ পরন্তপ। বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহং বেদ সর্বাণি ন ত্বম বেদ পরন্তপ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব, হৃদয়ঙ্গম করব। চলুন আমরা শ্রবণ করি। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা করতে পারো না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই ভগবদ গীতার এই শ্লোকের যে রস, সে রস আস্বাদন করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে প্রয়োগের মাধ্যমে আমরা পারমার্থিক এবং জাগতিক উভয় দিক থেকে ব্যালেন্স করে চলতে পারব, বিশেষ পারমার্থিক উন্নতির দিকে আমরা এগোতে পারব। তো এই শ্লোকটি আগের শ্লোকে অর্জুন একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখন ভগবান দিচ্ছেন। আগের শ্লোকে কি প্রশ্ন করেছিল? প্রথমে এই অধ্যায় শুরুতে ভগবান বলেছিল যে আমি এই যে ভগবদ গীতার জ্ঞান, এই ভগবদ গীতার জ্ঞান আমি প্রথমে সূর্যকে দিয়েছিলাম। সূর্য তার পুত্র মনু, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। এভাবে গুরু পরম্পরায় রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিল। তারপরে ভগবান বলছে যে পরম্পরা ছাড়া এই জ্ঞান প্রাপ্তি করা যায় না। তো তখন এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে অর্জুন প্রশ্ন করছে যে আচ্ছা, ও বিবস্বান বা সূর্যদেবের জন্ম তোমার তো অনেক আগে, তোমার জন্ম অনেক পরে, তাহলে তুমি কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান তুমি প্রদান করতে পারো, আর আমি সেটা কিভাবে বুঝবো? দেখুন কত সুন্দর প্রশ্ন, যে তুমি কিভাবে এই জ্ঞান বিবস্বানকে প্রদান করলে, আর আমি কিভাবে বুঝবো সেটি? তার উত্তরে এসে এই 5 নম্বর শ্লোকে ভগবান বলছে, কানেক্ট করতে হবে। কানেক্ট না করতে পারলে ঠিকভাবে বোঝা যাবে না। তো ভগবান তখন বলছে, অর্জুন, অর্থাৎ ভগবান তার ভগবত্ব প্রকাশ করছে। কৃষ্ণ ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছেন। অ্যাকচুয়ালি ভগবদ্গীতায় 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে। এক হচ্ছে আপনার জীব তত্ত্ব আলোচনা করা হয়েছে। আমি কে, জীব কে,
2 ভগবানকে, 3 প্রকৃতি কি, 4 কাল কি, 5 কর্ম কি। অর্থাৎ জীব, ভগবান, প্রকৃতি, কাল, কর্ম, এই 5টি তত্ত্ব আলোচনা করা হয়েছে। তো আগে জীব সম্পর্কে বাসাংশী জীর্ণানি এসব বলে জীবের তত্ত্ব বুঝিয়েছে যে জীব আসলে এই দেহ নয়, এটা বোঝানো হয়ে গেছে। এবার ভগবান নিজেকে প্রকাশ করছে, বুঝতে পেরেছেন? সেই জন্য আর এটা একবারে তো বলা যায় না দেখো আমি ভগবান, যদিও ওনারা জানেন, কিন্তু শিক্ষার একটা গ্রাজুয়াল প্রসেস যেটাকে বলা হয়, ক্রমোন্নতির মাধ্যমে যে শিক্ষা, ধীরে ধীরে, যেমন 1-এর পরে 2, 2-র পরে 3, কেউ যদি আবার ফেল করে সেই ক্লাসে থাকতে হয়। ঠিক এখানে পরমেশ্বর ভগবান ধীরে ধীরে বিভিন্ন, আর অর্জুনও সেরকম বুদ্ধি করে করে প্রশ্ন করছে যাতে আমাদের ভিতরে কোনো রকম সন্দেহ না থাকে। তাই ভগবান বলছে, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। অর্থাৎ এখানে একটি প্রিন্সিপাল এটি। তো এটির মাধ্যমে আমরা কি জানতে পারি যে জীবের বারবার জন্ম মৃত্যু হয়, প্রত্যেকেরই জন্ম মৃত্যু বারবার হয়। হ্যাঁ, এমনকি আমরা যে আমাদের ভিতরে যে কনসেপ্ট আছে যে একবার আমরা ভগবদ্ধামে গেলে, এবং ভগবদ্গীতা সেটা বলেছেও কিন্তু, যদ্গতা নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে না যে শিলা প্রভুপাদের মতো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মতো, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের মতো, এনাদের মতো ব্যক্তিরা তাহলে ভাই এই জড়জগতে কীভাবে আসেন? তো এখানে একটি বিষয় আমাদেরকে খুব সহজভাবে বুঝতে হবে, এটা কঠিন কোনো বিষয় নয়। আমরা অ্যাকচুয়ালি যেখানে যাই না কেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণ যখন যেখানে যাকে ইচ্ছা তখন তাকে নিয়ে পরিভ্রমণ করতে পারেন। বা 2 ধরনের জীব, একটা হচ্ছে নিত্যমুক্ত আর একটা হচ্ছে নিত্যবদ্ধ। নিত্যবদ্ধ জীব তারা হচ্ছে জড়জগতে প্রায় ভ্রমণ করেন, আর নিত্যমুক্ত জীব তারা ভগবানের কাছে থাকেন। নিত্যমুক্ত জীবকে ভগবান প্রায় পাঠাতে পারেন নিত্যবদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। যেমন জেলখানার ভিতরে, শিল প্রভুপাদ উদাহরণ দেন, জেলখানার ভিতরে আসামি থাকে, জেলারও কিন্তু মাঝে মাঝে যায়। জেলার যখন জেলখানার ভিতরে যাচ্ছে এর মানে কিন্তু এই নয় যে উনিও আসামি। ঠিক একইভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য গুরুদেব, আচার্য, মহাপুরুষরা আসেন, এর মানে এই নয় যে তারা কোনো অপরাধ করে এসেছে, তাদেরকে ভগবান পাঠিয়েছে। তাই জড়জগৎ থেকে ভগবদ্ধামে গেলে সাধারণত আসতে হয় না, এটা নিশ্চিত হলো। কিন্তু ভগবান যদি চায় তো কোনো শুদ্ধ আত্মাকে গুরুতত্ত্ব রূপে এখানে অ্যাজ এ মেসেঞ্জার পাঠাতে পারেন। এটা কৃষ্ণ ইচ্ছার উপরে নির্ভর করে, সম্পূর্ণ কৃষ্ণ। আর কৃষ্ণ সেবা করাই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। সে কারণে ভক্তরা মানে এটা কষ্টকর, জড়জগতে আসা, জড়জগতে সার্ভাইভ করা, জড়জগতে থাকা, এটা কি একজন শুদ্ধ ভক্তের জন্য কষ্টকর। তো তারপরেও ভক্তরা মেনে নেন বিষয়টি এবং তারা আসেন। অর্থাৎ এখানে জন্মান্তরের যে তত্ত্ব, এটা কিন্তু নিশ্চিত প্রমাণিত হলো যে বারবার জন্ম মৃত্যু হয়। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভুলে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ এটা ভুলে না। কারণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। উনি সব কিছু, উনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু ওনার জানা আছে, সব কিছু ওনার নখদর্পণে থাকে, আমাদের থাকে না। হ্যাঁ, এবং আমাদের যে কেন থাকে না, এটাও কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ ইচ্ছা করে আমাদেরকে ভুলিয়ে রাখেন। এই জড়জগতে তিনি আমাদেরকে ভুলিয়ে রাখেন। কারণ এই জড়জগতে যদি আমরা আমাদের অতীত জীবন পূর্ণরূপে জেনে চলতাম না, তাহলে আমাদের বর্তমান জীবন সম্পূর্ণরূপে বিভ্রান্ত হতো। তাই কৃষ্ণের অশেষ কৃপায় আমরা সেই অতীত জীবন, অর্থাৎ পূর্বের, অনেকে এরকম প্রশ্ন করে না, আপনারাও তো শুনেছেন যে আমি অতীতে কি ছিলাম না, তো আমি কিভাবে জানবো, এরকম অনেক প্রশ্ন করে না, আমাদের তো করে। তো আসলে এটা কৃষ্ণের কৃপা। কৃষ্ণই ভগবদ্গীতায় বলেছে আমি বিস্মৃতি, আমি হচ্ছে স্মৃতি, সব কিছু হচ্ছে কৃষ্ণ নিজেই ভুলিয়ে দেয় আমাদের প্রতি কৃপা করার জন্য, তা নাহলে আমাদের জীবন সহজ হবে না। হ্যাঁ, ধরুন এখন আপনি একটি গরিব ঘরের সন্তান, কিন্তু যদি এমন হয়
যে এর আগে আপনি একটা ধনী ঘরের সন্তান ছিলেন, কর্মফলে আপনি এখন গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। এবার আপনি বিষয়টা একবার ভেবে দেখুন তো, যে আপনার জানা আছে, হ্যাঁ, যে আপনি ধনী ঘরের সন্তান ছিলেন আর এখন গরিব হয়ে গেছেন, তখন আপনি এখন ওই ঘরে গেলে আপনাকে ওরা কিভাবে মেনে নেবে, আর এই ঘরে আপনার কি কেমন চলবে? তো সব কিছু মিলিয়ে কি হবে, একটা বিভ্রান্তিকর একটা জটিল পরিস্থিতির তৈরি হবে। তাই ভগবান অত্যন্ত কৃপালু। ভগবদ গীতায় ভগবান 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছেন, সর্বস আহা চ আহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানাম অপহরম চ বেদৈশ্চ সর্বমহমেব বেদ বেদান্তকৃত বেদ বেদ এব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। অর্থাৎ ভগবান থেকে আমরা এই যে মুখস্থ করে বলতে পারছি, এটা ভগবানের কৃপা। আমরা যে ভুলে যাচ্ছি, এটা ভগবানের কৃপা। আমরা যে জ্ঞান পাচ্ছি বা আমরা যে শিখছি জ্ঞান, এটাও ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছাড়া হবে না। যদি কেউ লেখাপড়া শেখে, ভগবানের ইচ্ছা। যদি আমরা ভুলে যাই, ভাবতে হবে এটা ভগবানের ইচ্ছা। যদি আমরা মনে রাখতে পারি এই জ্ঞান, তো ভাবতে হবে যে, অনেকে বলে না শার্প মেমোরি, আসলে না, এটা ভগবানের কৃপা। সব কিছু ভগবানের কৃপা। তো এই জন্য এখানে ভগবান ওখানে 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বললো, আর এখানে আপনার 4র্থ অধ্যায় 5 নম্বর শ্লোকে সেটা বলছে। একই কথা, সেম কথা, শুধু অর্জুনকে বলছে যে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কারণ ভগবানের হাতে সম্পূর্ণ পাওয়ার আছে। তুমি তা পারো না, আমরা পারি না। হ্যাঁ, এটা আমাদের জীবের একটা ল্যাকিংস। শিলা প্রভুপাদ এই বিষয়ে তাৎপর্য করতে ব্যাপক তাৎপর্য দিয়েছে। যাদের কাছে আপনার বই আছে, শিলা প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ আছে, আপনারা পড়বেন। খুব সুন্দর সহজ সরল ভাষায় এই শ্লোকের ব্যাখ্যা প্রদান করেছেন। আমি তার সার সংক্ষেপে কারণে আলোচনা করছি। জাস্ট আপনাদের হাতে যাদের সময় কম, রেগুলার স্টাডি করবেন, তাদেরকে একটা শিলা প্রভুপাদের এই যে গ্রন্থের যে মহিমা, সেটা উপস্থাপন করছি। যার হাতে কিঞ্চিত সময় আছে আপনারা পড়ুন। এখানে একটা ক্লু রূপেই আপনারা গ্রহণ করুন, যে আপনাদের আসলে পড়লে আপনারা আরও কত জানতে পারবেন। কারণ এখানে যা আছে সব কি আর আমি বুঝি? আমার কি অত ভালো ব্রেন আছে? কিন্তু আপনারা পড়লে যদি আরও একটু সময় দেন, আপনারা কত সুন্দর বুঝতে পারবেন, শিলা প্রভুপাদের কত বড় কৃপা পাবেন। তো এখানে শিলা প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য করতে যে প্রথমেই ব্রহ্মার উক্তি দিয়ে, ব্রহ্ম সংহিতার উক্তি দিয়ে তিনি শুরু করেছেন। সেখানে বলা হচ্ছে, অদ্বৈত অচ্যুত অনাদি অনন্তরূপম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি। হ্যাঁ, তো এখানে স্পষ্ট করে যে অদ্বৈত, ভগবান হচ্ছেন অদ্বৈত। ভগবান বলবেন অদ্বৈত, তাহলে রামকে, কৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে, এত রূপ থাকার পরেও তিনি হচ্ছেন অদ্বৈত। দ্বৈত নয়, অর্থাৎ দুই নয়, এক, অদ্বৈত। অচ্যুত মানে তিনি তার অবস্থান থেকে কখনোই চ্যুত হন না। এটা একটা গুরুত্বপূর্ণ, ভগবানকে অচ্যুত বলা হয়। এই জন্য দীক্ষার পরে আমাদের যার যে গোত্রই থাকুক না কেন, আমরা সবাই কৃষ্ণের গোত্র, আমাদের গোত্র কিন্তু অচ্যুত গোত্র হয়ে যায়। অচ্যুত গোত্র মানে কৃষ্ণের গোত্র। অচ্যুত একমাত্র কৃষ্ণ, যিনি চ্যুত হন না। অর্থাৎ তিনি কিসে চ্যুত হন না? তার ভগবত্তা থেকে তিনি চ্যুত হন না। তিনি ভক্তদের উপকারের জন্য, ভক্তদের ভালো রাখার জন্য তিনি এই যে দায়িত্ব, যেমন অর্জুনের যুদ্ধে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য পরমেশ্বর ভগবান কত প্ল্যানিং করে তার সারথি হয়ে গেলেন প্রয়োজনে। সারথি তার এরকম না যে একটা রাজার ছেলে সারথি হবে কি করে, আপনারা ভাবুন। এক তো পরমেশ্বর ভগবান, তিনি ভগবানই, তারপরে রাজার ছেলে, আর তারপর তৎকালীন সময়ের প্রেক্ষাপট আপনি বিচার করুন যে ভগবান শ্রীকৃষ্ণের স্ট্যাটাসটা কি, তার পাওয়ার কি, তার সুনাম কত। দুর্নামও ছিল ঠিক আছে, কিন্তু সুনাম কত। তো তার মতো একটা ব্যক্তি অর্জুনের রথের সারথি হওয়া, এটা কি আপনি চারটিখানি ভাবেন? কিন্তু না, পরমেশ্বর ভগবান এসব বিষয় কেয়ার করেন না। পরমেশ্বর ভগবানের সামনে একটাই যে এই জগতে কে কি বলছে তাতে ডাজেন্ট ম্যাটার। তার ভক্তকে ভালো থাকতে হবে, তার ভক্তকে ভালো রাখার, এই যে তার ভক্তকে রক্ষা করার ব্যাপারে তিনি সবসময় অ্যাক্টিভ থাকেন।
এই জন্য ভগবদ্গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান যুগে যুগে এই কারণে আসেন, পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করার জন্য। তার প্রথম কাজ হচ্ছে সাধুদের রক্ষা করা। এই সাধুদের রক্ষা করতে যে কাউকে যদি মারতে হয় প্রথমে তো বোঝাবে যে ভাই যুদ্ধ টুদ্ধ বাদ দাও, যার ভাগ তাকে দিয়ে দাও। কিন্তু যদি সে না শোনে, তাকে যদি মেরেও ফেলতে হয়, ভগবান এক পা পিছাবে না, এক বিন্দু তিনি এসব বিচার করবেন না যে একে মারতে হবে। ভগবানের তাকে মারার উদ্দেশ্য নয়। এখানে একটা জিনিস ক্লিয়ার আমাদের বুঝতে হবে। পরিত্রাণায় সাধুনাম প্রথম কন্ডিশন, পরিত্রাণায় সাধুনাম। এখন সাধুদের পরিত্রাণ করার জন্য যেমন একটা বাগানে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, মালির উদ্দেশ্য ফুল গাছকে বাঁচানো, মালির উদ্দেশ্য আশেপাশের গাছ কাটা নয়। এখন এই আশেপাশের গাছ যদি এমন হয় যে ফুল গাছকে মেরে ফেলার মতো হয়, বা ফুল গাছের যে গ্রোথ সেটাকে নষ্ট করে দিচ্ছে, সেজন্য মালি নার্সিং করে আশেপাশের গাছগুলোকে কেটে ফেলে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। কিন্তু মালির উদ্দেশ্য কিন্তু ওই আশেপাশের গাছের দিকে নয়। এটা খুব স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝতে হবে। মালির উদ্দেশ্য কিন্তু ছোট গাছকে মারা নয়, ঠিক তেমনি ভগবানের উদ্দেশ্য অসুরকে মারা নয়। বিনাশায় চ দুষ্কৃতাম, এটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো, পরিত্রাণায় সাধুনামের উপরে পড়ছে। আপনি দেখান যে সাধুদের রক্ষা করা ছাড়া ভগবান স্বেচ্ছায় যে কাউকে মেরেছে? এই জগতে অনেক সময় অনেক অসুর আসে, ভগবান কবে আসে? আপনারা কখন দেখেছেন, কোনো ইতিহাস আছে, কোনো পুরাণে দেখেছেন যে এই জগতে মারামারি হচ্ছে, ভগবান টাস করে সে কাউকে মেরে দিয়েছে? কাউকে মারে না। যখন অন্যায় করতে করতে সাধুদের উপরে, ধরিত্রী মাতার উপরে প্রচুর পরিমাণে অন্যায় হচ্ছে, তারা সহ্য করতে পারছে না, তাদেরকে রক্ষা করার জন্য প্রথমে তো বোঝানো হয়। রাবণকে মারার আগে মেসেজ দেওয়া হয়েছে, ভাই তুমি এটা সারেন্ডার করো, করছে না। সীতাকে ফিরিয়ে দাও, হচ্ছে না। কংসকে মারার আগে অনেকবার মেসেজ দেওয়া হয়েছে, শুনছে না। বারবার তার অসুরদের, তার যারা বন্ধু অসুর তাদেরকে মারা হয়েছে, শুনছে না, তাকে মারা হচ্ছে। সুতরাং এগুলো খুব সহজভাবে আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো বলা হচ্ছে যে অচ্যুত, ভগবান তার ভক্তকে রক্ষার ক্ষেত্রে কখনো চ্যুত হন না। তারপর কি বলা হচ্ছে? হ্যাঁ, অনাদি, ভগবান হচ্ছে অনাদি, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন, আমরা তো আদি জানি, আর তিনি হচ্ছেন আদিরও আদি, অনাদি। তারপরে অনন্তম, ভগবান অনন্ত রূপ আছে, অনন্ত রূপম, অনন্ত রূপ, ভগবানের অনন্ত রূপ আছে। আমরা কটা জানি বলুন? এই আমাদের শাস্ত্রে যে কটা পাই, 10 অবতার, 10টা অবতারের কথা বলি আমরা, কিন্তু এছাড়াও ভগবানের অনন্ত রূপ আছে যা আমরা সব জানি না। আর আমাদের জানারও অত দরকারও হয় না, কারণ কৃষ্ণকে জানলে আমরা উদ্ধার হতে পারবো, রামের সেবা করলে আমরা উদ্ধার হতে পারবো। আর আমাদের বুদ্ধিও ছোট, প্রায় অল্প আয়ুষী কলাশ্বিন যুগে জানা মন্দ সুমন্দ মাতায় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমাদের তো বুদ্ধি কম না, অল্প মেধাসম আমরা তো, অল্প মেধাবী, সেই জন্য আমরা অতটা জানতেও পারি না। তারপরে পুরাণ ও পুরুষম, পুরাণ ও পুরুষ। পুরাণ শব্দ দু ধরনের, পুরাণ একটা শাস্ত্রগ্রন্থ, আর দুই হচ্ছে পুরাণ মানে পুরানো, সব থেকে পুরানো। হ্যাঁ, তার থেকে কেউ নেই, যেহেতু আদি পুরুষ তাই তার থেকে কেউ নেই, পুরাণ ও পুরুষম। তো এখানে দু ধরনের মিনিং। এক হচ্ছে যে কোনো শাস্ত্রের সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভগবান কৃষ্ণ, কিন্তু উদ্ধার করতে হবে। আমি তো পুরাণ পড়ছি, বিভিন্ন ধরনের পুরাণ পড়ছি, তো অনেকে বলে না যে এক এক পুরাণে এক এক রকম লিখেছে, তো আমি জানি না তারা কিভাবে কোন দৃষ্টিতে পড়ে, বা কিন্তু আমার যেগুলো আছে সবই আপনার হচ্ছে মূল গ্রন্থ, বেনারস থেকে নিয়ে এসেছি, সবই মূল সংস্কৃত গ্রন্থ, হিন্দি অনুবাদ রয়েছে, তো হিন্দি অনুবাদটা পড়ছি। তো সব জায়গায় তো কানেক্টেড আছে, কৃষ্ণই কানেক্টেড, কৃষ্ণ সেন্ট্রাল পয়েন্ট। হ্যাঁ, সেখানে দেবদেবতা বা দেবী আছে, তাদেরও উপাসনার ব্যাপার আছে, কিন্তু ওখানে তো স্পষ্ট করে বলা রয়েছে। যেমন সায়েন্স, আর্টস, কমার্স, কেউ সায়েন্স পারছে না তো ঠিক আছে কমার্স পড়ুক, কমার্স পারছে না তো ঠিক আছে কমসে কম আর্টস পড়ুক, পড়াশোনাটা তো করুক, নাহলে পড়বেই না, এর আবার কেমন কথা। ঠিক তেমনি শাস্ত্রে এরকমভাবে উপস্থাপন করা হয়েছে
পুরাণের ভিতরে আমাদের যে 18টা পুরাণ, মেইন পুরাণ বলা হয় 18টা উপপুরাণ, 18টা অনুপুরাণ, 54টা আমাদের পুরাণ আছে। তো 18টা পুরাণের ভিতরে সাত্ত্বিক 6টা আছে, রাজসিক 6টা আছে, তামসিক 6টা আছে। জানেই না অনেকে। 3 ভাগের শাস্ত্রগ্রন্থ ভাগ করা রয়েছে। এবার আপনি যে স্তরের, সেই স্তরের গ্রন্থে আপনার ভালো লাগবে এবং সেই স্তরের মাধ্যমে কিন্তু দেখবেন যে লাস্টে যে কোথাও না কোথাও যে কৃষ্ণকে কানেক্ট করে দিয়েছে, কোথাও না কোথাও। তা না হলে কোনো স্পিরিচুয়ালিটি থাকবে না, আধ্যাত্মিকতা থাকবে না। যেমন দেখুন, একটা সুন্দর বাড়ি বানিয়েছেন, বাড়ির ভিতরে টিভি লাগাবেন, ফ্রিজ লাগাবেন, এসি লাগাবেন, ঝাড়বাতি লাগাবেন, আরও কত কি লাগাবেন, সুন্দর সুন্দর করে এত কিছু আপনার আসবাবপত্র লাগিয়েছেন, কিন্তু ওই বাড়ি থেকে জাস্ট একটা ছোট্ট তার যে মেইন পোলে যে জুড়বে, হ্যাঁ, তবে তবে আপনার ঘরের এই সমস্ত কিছু জ্বলবে। আদারওয়াইজ আপনি যাই লাগান না কেন কিচ্ছু জ্বলবে না। ঠিক তেমনি পুরাণের ব্যাপারটা কিন্তু এরকম। পুরাণে অনেক কিছু অনেকভাবে করা হচ্ছে, কিন্তু মেইন হয়তো সেটা থিন আকারে আছে, হয়তো সেটা গ্রাউন্ড রূপে আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকে আছেন আন্ডারগ্রাউন্ড লাইন টানে। এই জন্য বলা হচ্ছে যে ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে, ভাগবত স্থানে, অর্থাৎ একজন ব্যক্তি ভাগবতের স্থানে, যে কারণ ভাগবতের বা শাস্ত্রের ভিতরে অনেক বিষয় আছে যেগুলো হাইডেড থাকে, আমরা অত কিছু বুঝতে পারি না। সেজন্য একজন যিনি বুঝেন, ভগবান যাকে ওই কৃপাটা করেছেন, সবার ভিতরে এই কৃপা করেন না, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। যেমন একই পিতার সন্তান সবাই যে ডাক্তার হবে এমন নয়, ও গড গিফটেড, উপর থেকে সেই ব্রেন নিয়ে আসে। আপনি মেজে ঘষে কাউকে ডাক্তার করাতে পারবেন না, কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, কাউকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, আপনি কাউকে ইন্সপায়ার করে 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 আদানি আম্বানি বানাতে পারবেন না। আপনি যতই মোটিভেশনাল ট্রেনিং দেন না কেন, যে সবাই মোটিভেশন ট্রেনিং যারা কত লোকই তো নেয়, সবাই কি মনে হয় বড় বড় ব্যবসা করতে পারে? গড গিফটেড তো গড গিফটেড হয়ে আসে। ঠিক একইভাবে ভগবান যাকে যে কাজ করার জন্য দিয়েছে অলরেডি তাকে সেই ধরনের তার মানসিকতা, তার ব্রেন, তার সমস্ত সেটআপমেন্ট সেইভাবে দিয়ে তারপর পাঠিয়েছে, আর সে সেই কাজে এক্সপার্ট হয়। তো যারা এই বিষয়ে এক্সপার্ট, গুরু আচার্য, তাদের কাছে যে এগুলো যখন আপনি শুনবেন, একেবারে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে এরকম, এখানে এরকম। তো এখানে বলা হচ্ছে পুরাণ পুরুষম, সব থেকে পুরানো পুরুষ, কিন্তু নবযৌবনাঞ্চ, কিন্তু তার যৌবন নব, অর্থাৎ 18 থেকে 20 এইরকম তার চেহারা। সব থেকে পুরানো পুরুষ হলেও 18 বছর বয়স, 20 বছর বয়স এরকম। বেদে সুদুর্লভ, বলছে বেদের দ্বারা ব্যক্তি দুর্লভ। আরে এত শাস্ত্রগ্রন্থ, বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ, সেখানে বলছে বেদে সুদুর্লভ, বেদের দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যাবে না। বেদ দ্বারা আপনি ভগবানকে পেতে পারবেন না। তাহলে কিভাবে? অদুর্লভ আত্মভক্ত, অর্থাৎ অদুর্লভ, সুলভ যাকে বলা হয়, দুর্লভ নয়, অদুর্লভ। অদুর্লভ কার কাছে? আত্মভক্ত, অর্থাৎ আত্ম মানে নিজের, নিজের ভক্তের কাছে, ভগবানের নিজের ভক্তের কাছে ভগবান সুলভ, দুর্লভ নয়। এখানে অর্জুন হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, এটা সর্বকাল সর্বজন স্বীকৃত। কে না জানে বলুন? আপনাদের ভিতরে এমন কেউ আছে যে এই তত্ত্ব আপনারা জানেন না? যারা এই কথা শুনছেন, এমন কেউ আছেন যে যারা জানেন না? তো ভগবান ভগবান যে পরমেশ্বর ভগবান এবং পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান কৃষ্ণের যে সব থেকে প্রিয় ভক্ত অর্জুন, কে না জানে? সবাই জানে। তাহলে এখানে বলছে ভগবান তার ভক্তের কাছে সুলভ। তাহলে ভগবান সম্পর্কে সব কিছু তো জানেন, কৃষ্ণ সব কিছু জানেন, আর অর্জুন তো সব কিছু জানেন। অর্জুন জানেন বিধায় তো তিনি বললেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম পুরু, এরকম একটা শ্লোক আছে না? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিহুম, অর্থাৎ তিনি সব থেকে সবার আদি। তো অর্জুন জানে না, এই জন্য বলছে ভগবদ্গীতা ভগবান বলছে যে
ভক্তামাম অভিজানাতি, ভক্তির দ্বারা বা ভক্তরাই শুধুমাত্র ভগবানকে জানতে পারে, অন্য কেউ জানতে পারবে না। এত আপনি শাস্ত্র অধ্যয়ন করেন, এত কিছুতে না, যতক্ষণ না আপনি ভক্তের চরণে আত্মসমর্পণ করছেন ততক্ষণ পর্যন্ত হবেই না। গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি, আমি সেই গোবিন্দ, আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা এরকমভাবে স্তুতি করছে কৃষ্ণের। এই সেই কৃষ্ণ, যে কৃষ্ণ বলছে যে তোমার কি নেই, তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। আমি সব কিছু জানি, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, বহুবার জন্ম হয়েছে। ব্রহ্মসংহিতায় আরও বলা হচ্ছে, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার করম অদ্ভু ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমম পুরাণ পুমাঞ্জ গোবিন্দামাদি পুরুষম তমহম ভজামি। এই যে রাম আদি যত মূর্তি আছে, এ হচ্ছে কলা নিয়মেন, কলা এগুলো ভগবানের অংশ। ভগবান হচ্ছে পরমেশ্বর ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং সমভবত পরমম পুমান, পুমান মানে পুরুষ, সব থেকে পুরানো পুরুষ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মা নিজে বলছে। আর কৃষ্ণ এখানে সেই কথাটাই বলছেন যে বহুনি মেয়ে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ, আমি সব কিছু জানি। হ্যাঁ, না তুমি বেদ পরন্তপ পরন্তপ, অর্জুন তুমি কিন্তু জানো না। ব্রহ্মাও বুঝতে পেরেছে যে না, কৃষ্ণই ভগবান। আমাদেরকে এই পন্থায় আমাদেরকে জানতে হবে যে ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি সর্বজ্ঞাতা। তিনি যদিও মনুষ্যরূপে এই জগতে লীলা করার জন্য এসেছেন। লীলা কেন করেন জানেন? লীলা কেন করেন এটাও শাস্ত্র থেকে জানতে হবে। কৃষ্ণের লীলা করারও দরকার হয় না। কেন লীলা করতে আসবেন এইখানে? এইখানে এই যে পঞ্চভৌতিক এই যে এখানে কেন তিনি এই লীলা করবেন? এই যে লীলা করে এটাও আমাদের প্রতি কৃপা করার জন্য। জানেন ভগবান কত কৃপালু। কেন বলা হয় হে কৃষ্ণ করুণার সিন্ধু? আমরা যেহেতু স্মৃতিহারা হয়ে গিয়েছি, তাই আমাদের উপরে চিৎ জগতে যে কি লীলা রস, সেই রস সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, আমাদের মনে নেই। কিন্তু সত্য সত্যি আমাদের কিছুই মনে নেই। তো সেই কারণে মনে করানোর জন্য ওই রসের আস্বাদনের কিছুটা এই জগতে তিনি প্রকট করেন এবং সেটা লিপিবদ্ধ থাকে বা ভক্তদেরকে জানানো হয়। জানানোর জন্য এই শাস্ত্রগ্রন্থ লেখা হয়েছে, যাতে আমরা উপর জগতে কি রস হচ্ছে, রসের আদান প্রদান হচ্ছে, সে সম্পর্কে কিঞ্চিৎ জানতে পারি। এবং জানতে পারলে কি হয়, ওই রস আস্বাদনের প্রতি আগ্রহ তৈরি হয়। আমাদের পরম পিতা কে, পরমেশ্বর কে, এটা জানানোর জন্যই তিনি লীলা করার জন্য আসেন। ভগবান কত কৃপালু। ভগবানের এই জগতে আসতো ভগবানেরও কষ্ট হয়, তথাপি তিনি কষ্ট স্বীকার করেন শুধু ভক্তদের জন্য। ভগবান কত কৃপালু। তাই এই শ্লোক থেকে আমরা স্পষ্টতই জানতে পারি, যারা ভগবানের ভগবত্তা বা কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই বিষয়টি যারা জানে না, মানতে চায় না, হ্যাঁ, তো তাদের কথাকে স্ট্রং প্রোটেস্ট করা হচ্ছে যে না, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান এবং কৃষ্ণ সব কিছু জানেন। আমি আপনি জানি না মেধাই এই নয় যে আরেকজন জানে না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি, এখানে শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে ব্যাপক আপনার তাৎপর্য দিয়েছে। সব যদি লাইন টু লাইন পড়তে যাই তাতেও অনেক সময় চলে যাবে। তো আমি শুধু আপনাদের আগ্রহ তৈরি করার জন্যই প্রয়াস করছি, কারণ আমি অত বড় ভক্তও নেই, অত শক্তিও নেই ব্যাখ্যা করার। হ্যাঁ, যতটা শিল প্রভুপাদের কৃপায় বলতে পারছি। তো আপনারা কৃপা করে, আমি শুধু একটা অনুরোধ করতে পারি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করতে পারি, প্রত্যেকের কাছে, যে আপনারা শিল প্রভুপাদের বই পড়েন। শিল প্রভুপাদের বই পড়লে কমসে কম হ্যাঁ আপনারা আমার থেকে অনেক ভালো জানতে পারবেন। হ্যাঁ, কারণ আমার তো তত জ্ঞান নেই না। হ্যাঁ, কিন্তু আপনারা সত্যিই জানতে পারবেন, আপনাদের ভগবানের কৃপা পাবেন, শিল প্রভুপাদের কৃপা পাবেন।
তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজ এখানেই এই শ্লোকের উপরে বিশ্রাম রাখছি। যেতে যেতে সেই একটা ছোট্ট অনুরোধ করি যে যারা এতক্ষণ শুনেছেন আপনারা শুধু আমাকে আশীর্বাদ করবেন। তো আশীর্বাদ করার জন্য একটু কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখবেন। আর এই কথাগুলি যদি মনে হয় যে এখান থেকে আপনি কিছু শিখতে পারছেন, তো আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে পাঠাবেন। দেশ বিদেশ যেখানে আছে আপনার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। হয়তো বা অনেক সময় হয় না, কোন কথায় কার কিভাবে সে মোটিভেটেড হয় কেউই জানে না। তো আমরা কমসে কম চেষ্টা করতে পারি। আর ভালো লাগলে একটা লাইক করবেন। এই 3টি কাজ আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করি যে আপনারা ভালো লাগলে লাইক করুন, আমাকে ইন্সপায়ার করার জন্য হরে কৃষ্ণ লিখুন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন ভিডিওগুলি। তো সকলে ভালো থাকবেন। পরের শ্লোকে আরও সুন্দর আমরা বিষয়গুলি প্রভুপাদের কৃপায় আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে পারবো। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।